আর আজকে তো মহা অষ্টমী মানেই হচ্ছে শাড়ি। অঞ্জলি দেয়া বন্ধু একদিকে তাকিয়ে মেহু আর একদিকে তাকিয়ে আমি ছবি তুলছি না, ভিডিও করছি। এখন আজকে মেহু ছবি তোলার মুডে নেই। যাবি না তো তুই? ও দিয়ে দিয়ে খাও। নাচ হচ্ছে ছোঁয়াচে জিনিস। আচ্ছা সব সব শেষ করবো সবাই মিলে। এটা কে খাবে? না 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 না। কি করছো গানটা? আরে এইটা খুলতে পারছি না, এই জানো না নিয়ে গেল। চলো তাই অবস্থা গরমের মধ্যে। ওইদিকে ওই দেখো আরেকজনের অবস্থা শাড়ি পরে। চলো চলো বাট বেটু চলো। আমি এখন বডি বেডি যাচ্ছি। হ্যাঁ আমি জানি সেটা। কি বলবো সকাল সকাল যুদ্ধ। আমি বুঝতে পারছি মা তুমি ঘেমে গেছো। আমি যে সকালবেলা থেকে মোবাইলটা অন করব বিন্দু মাত্র টাইম পাইনি। এই জাস্ট সাজুগুজু করে মেহুকে রেডি করে অভিও রেডি হয়ে গেছে। আর অভি তো সকালবেলা থেকে আজকে একটু দৌড়াদৌড়ি করতে হয়েছে, বাজারে পাঠিয়েছি পুজোর সব জিনিসপত্র আনার জন্য। আর আজকে যে এত গরম পড়বে আমি ভাবতেও পারিনি। প্রচন্ড গরম লাগছে আর রোদ সেই রকম। এবার ভেবেছিলাম যে রেনকোট পরে ঠাকুর দেখতে হবে, আর উল্টো হয়ে গেছে। মানে সবাই এটা ভেবেছে তো উল্টো হয়ে গেছে। কি বাবা কি উল্টো হয়ে গেছে? তো আমরা এখন যাচ্ছি অষ্টমীর অঞ্জলি দিতে। 10:30টায় অঞ্জলির টাইম। আমাদের অলরেডি 5 মিনিট ওই যে ফোন চলে এসেছে। হ্যাঁ কি করবো বলো, এই সবাই মিলে। আগে আমরা তো এখন দুজন না, আরেকজন রয়েছে। সবাইকে রেডি করে রেডি হয়ে বেরোনো আমাদের ভীষণ। হ্যাঁ ওই হয়েছে অঞ্জলি দেয়া হয়েছে অঞ্জলি দেয়া। এইটা একটু চলো চলো বাবা বন্ধুর সাথে একটু কথা বলো। বন্ধু একদিকে তাকিয়ে মেহু আর একদিকে তাকিয়ে। নমো মহেশগ্নি ইমি উপরে গেল সাজুগুজু করতে। কই বদ্দির সাথে একটু ইয়ে করো, দাঁড়াও। ও এখন ইমিকে খুঁজছে, সবাইকে খুঁজছে যাকে যাকে না দেখছে। টাটা টাটা টাটা। ঘুম পেয়েছে মা? ঘুম পেয়েছে তোমার? বলো আমি সকালবেলায় ঘুম থেকে উঠে স্নান করেছি, তারপরে এসেছি এখানে অঞ্জলি দিতে রেডি হয়ে, তাই না মা? কত কাজ করেছি। গোপু দাদাকে তুলেছি, গোপু দাদাকে নতুন জামা পরিয়েছি, তারপরে নতুন শাড়ি পরে আমি অঞ্জলি দিতে এসেছি। চল অনেক গরম হয়েছে, এখন শাড়ি পরে অঞ্জলি দেওয়া হয়ে গেছে, ড্রেস চেঞ্জ করে নিবি। চল দেখো এখন আজকে মেহু ছবি তোলার মুডে নেই, একটা ছবিও তুলবে না, ভিডিও করবে না। ঠিক আছে ঠিক আছে কোনো ব্যাপার না। এই হচ্ছে মেহুর অষ্টমীর সাজ। কিন্তু আজকে প্রচন্ড গরম, তাই বাইরে কোনো ফটোশুট হয়নি। ঘরে এসি চালিয়ে এখন মেহুকে একটু ভিডিও আর একটু ফটো তুলে নিলাম, তাও 2-1টা। মেহুর আজকে মুড নেই। চরণামৃত তো খেয়ে নিয়েছি, আর চরণামৃত খাওয়ার সময় আমাদের সাথে একটা বিশাল বড় স্ক্যাম হয়ে গেছে, সেটা নাই বা বললাম। এই যে এখন খাচ্ছি অষ্টমীর প্রসাদ, আর মেহু এদিকে বাবু নিয়ে এসছে ওর জন্য বন্দুক, সেটা নিয়ে ব্যস্ত। শাড়িটা ছাড়িয়ে এই জামাটা পরিয়েছি। এত গরম বাইরে, এসি গরম করে না ঠান্ডা লেগে যায়। ওটা ইমির চুড়ি রাখো, ইমির চুড়ি রেখে দাও। ওটা সাজই হচ্ছে না জানো এর। শর্ট এদিকে অভি বাইরে দাঁড়িয়ে রয়েছে, বলছে চলো চলো চলো, আর এদিকে সাজই হচ্ছে না। আমি ছবি তুলছি না, ভিডিও করছি। এই ভুলটা অনেকেই করে। এটা কি করলি তুই? ওটা নিতে পারো মেডিসিন মা, দিয়ে দাও মা, শোনা আমার। ওইটাই বাচ্চাদের ধর্ম, এটা আমার মাথা কাজ করেনি, আমিও বলে ফেলেছি, নয়তো আমি ঠিক কায়দা করে নিয়ে নিতাম। এদিকে দাও। দেখেছো কেমন দুষ্টু? যাবি না তো তুই? যাবি না? আমরা বাইরে ঘুরতে যাচ্ছি, যাবি না? ঠিক তো? ইমিও যাচ্ছে কিন্তু। কেন মানে এখন আমার কেন ইমি যাচ্ছে বললাম? এই মেহু কই, এদিকে আয় দেখি, নতুন জামা পরেছে, এদিকে আয় দেখি। উমা আমার লাল ফ্রক, লাল জুতো,
বেলুন মুখে দিও না বারবার করে। এখন নিচে যাচ্ছ, এখন একটু জলের বোতলটা নিয়ে যাও, না তো তোমার জল তেষ্টা পাবে। তো নতুন জামা পরো। ও আচ্ছা, তাহলে ঠিক আছে। কতগুলো জমা হয়েছে দেখ, এক একটা এক এক বেলায় করছে। হ্যাঁ না না, হুকটা লাগিয়ে দিক বাবা। আসো আসো আসো। আচ্ছা ঠিক আছে, পড়ো, আবার রাতে নতুন পড়ো। ওলে বাবা, ঠিক আছে, যাও, টাটা। মেহু গেল এখন নিচে, পুজোর ওখানে সন্ধি পুজো হচ্ছে, দাদাই আর বদ্দির হাত ধরে এখন গেল সেখানে, আর আমি এখন একটুখানি উপরে রেস্ট নিই। তাহলে অষ্টমীর সকাল সবাই কেমন কাটালে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও। আর ব্লগগুলো তো দিনের দিন এখন দিতে পারছি না, কারণ সবাই পুজো নিয়ে ব্যস্ত, জানি। পুজো ভীষণ ভালো কাটাও। আর আজকে আমরা এখন একটু বেরোচ্ছি বাইরে, যাবো না, এমনি একটু গাড়িতে ঘোরাঘুরি করব, কারণ প্রচন্ড গরম। এর মধ্যে প্যান্ডেলে গিয়ে রোদের মধ্যে ঠাকুর দেখা মেন। চলো চলো চলো, যাচ্ছি, চলো চলো। ছবি তুলবে কে? অর্ণব তুলে দিবি? ভালো তুলবে। ওর ইমি ছবি তুলবে, ও পাশে দাঁড়িয়ে থাকবে, তবুও ইমিকে ছাড়া যাবে না। সুন্দর লাগবে দেখতে, একদম পরি পরি অ্যাঞ্জেল অ্যাঞ্জেল লাগবে। দিয়ে দিয়ে খাও। ও দেখো দাদা খাচ্ছে, ইমি, বদ্দি সবাই খাচ্ছে, খেয়ে নাও। ফু দিয়ে দিয়ে খাও, ফু দিয়ে খাও, ফু দিয়ে। ভেবেছিলাম এবার মায়ের হাতে একটা পদ্ম দেব, বাট মেহুর এত ঘুম পেয়ে গেল, ঢলে পড়ে যাচ্ছিল। ওকে খাওয়ানোর টাইম হয়ে গেছিলো, এখন যদি একটু না খাইয়ে নিতাম আর খাওয়ানো হতো না, ঘুমিয়ে পড়তো। তাই এই যে ওকে খাইয়ে নিলাম, আর আমরাও সাথে একটু খেয়ে নিলাম। এখন তো পদ্ম দেওয়া হয়ে গেছে, মানে মা হতে গেলে, মানে মা হওয়ার পরে কত কিছু, মানে ওকে নিয়েই সব কিছু, ওর প্রায়োরিটিটা, ওকে আগে প্রায়োরিটিটা দিয়ে যতটুকু যা হয় সেইটুকু করা আর কি। তো মাকে নেক্সট টাইম ইচ্ছেটা থাকলো মায়ের হাতে পদ্ম দেওয়ার। আর আমাদের সেন্ট্রামে যেহেতু পুজো হয় ওই বাড়ির সবার মতন, তো সেই কারণে এখানেই সব পুজোর প্রদীপ ধারণও হলো, পদ্ম দেয়া হলো। দেখেছো ভাই কত ভালো, দেখো মা ভাইকে আদর হচ্ছে। আবার কি সুন্দর জামা পরেছে ভাই, দেখেছো ভাইয়ের সাথে। ভালো করে ভালো করে, তুমি রাইট হ্যান্ড দিয়ে করো বাবু। রাইট হ্যান্ড কোথায় তোমার? রাইট হ্যান্ড দিয়ে করো। এও দাঁড়াবো না, কি হাঁটতে পারছি না, এটাই তো আবদার মেয়েদের, বুঝলে। মেয়ে ঘুমাচ্ছে আর এখানে বাবা ঘুমাচ্ছে, আর আমি এখানে না ঘুমিয়ে বসে বসে এডিট করছি। এই যে তোমাদের ভালো ভালো ভিডিও তোমরা দেখতে পাও, আমি যদি এখন ঘুমাতাম তাহলে এডিটটাও হতো না, ভিডিও তোমরা দেখতে পেতে না। আমি কাজটা ভীষণ ভালোবাসি, তাই না ঘুমিয়ে আমি আমার কাজ করি। গুড ইভিনিং, আর সবাইকে শুভ মহাষ্টমীর অনেক শুভেচ্ছা আগেই জানিয়ে দিয়েছি, আরো একবার। এখন এই হচ্ছে আমার রাতের লুক, আর আজকে তো মহা অষ্টমী মানেই হচ্ছে শাড়ি, ঠিক আছে? তো শাড়ি তো পরতেই হতো। এদিকে অভিও রেডি হয়ে গেছে, আর সাথে কিন্তু আমাদের মিষ্টি মেয়েও। তো চলো, অনেকটা লেট হয়ে গেছে, এখন বাইরে বেরিয়ে পড়া যাক প্যান্ডেল হপিং এ। তো আমি
এখন আছি আমাদের সেন্ট্রামে, আর এখানে পুজো তো হয়েছে, আর পুজো উপলক্ষে এখানে দেখতে পাচ্ছ অনুষ্ঠান হচ্ছে। আমি আর অভি এখানে বসে বসে এখন গান শুনছি, আমার দিদি গান গাইছে স্টেজে, আর মেহু ওইদিকে সামনে আর এখন হচ্ছে স্টেজে গান। আর আমি এখন কথা বললেও তোমরা শুনতে পারবে না। প্রচন্ড ঘেমে গেছি নেচে। আমরা ভেবেছিলাম নাচবো না, ঘুরবো, কিন্তু এমন হঠাৎ করে এরা নাচতে শুরু করলো। আর নাচ হচ্ছে ছোঁয়াচে জিনিস, আশেপাশে কেউ নাচতে শুরু করলে মনে হয় ভেতর থেকে নে কর, মনের ভেতরটা কেমন নেচে ওঠে। তো আমরাও শুরু হয়ে গেলাম, সবাই মিলে একটু নাচু হয়ে গেল। অন্যদিন মেহু নাচে, আজকে মেহু দেখেছে আমরা নেচেছি। তো এইভাবেই পুজোটা আমরা এনজয় করছি সবাই মিলে। তো চলো এবার একটু খাওয়া দাওয়ার দিকে যাওয়া যাক। এ বাবা কি বলতো, এইখানে না তুমি গাড়িটা দাঁড় করে রেখে ফটো তুলবি, হেভি লাগবে। তখন যেটা করছিলে সেটা না, আমার সব থেকে বড় কোশ্চেন গাড়ি যাবে তো। হ্যাঁ, কি কেউ তো আটকাচ্ছে না, ঘোরাতে পারবা না অন্তত। বলেছিল একদিন যে তুই কেমন মা, বেবিকে কাঁদাচ্ছিস, এখন দেখ নিজে আইসক্রিম দেখ, আরে দেখ বাচ্চাটাকে কাঁদাচ্ছে। হবে সব কটার দ্বারা, হবে সব কটার প্রমাণ রেখে দিচ্ছি আমি। হ্যালো, তো আমরা এই মুহূর্তে আছি ধুবুলিয়াতে আমরা প্রত্যেক বছর আসি গাড়ি নিয়ে। এই দুটো তিনটে ঠাকুর এখানে দেখি একটা লাইনেই হয়। তো এখন এখানে চলছে ফটোশ্যুট, আর এই যে মেহু মিমি আর মামুদের পেয়ে গেছে। এখন আমাদের সাথে ফটো তুলবে না, ভিডিও করবে না। যাই হোক, আমি আর অভি একটু পাশে দাঁড়িয়ে আছি, অভি ওদিকে, আর এদিকে ইমির ফটোশ্যুট চলছে। আর দুর্গাপুজো এই শুরু হতে না হতেই দেখো আজ অষ্টমীর রাত হয়ে গেল, আর একটা দিন বাকি রয়েছে, মাঝখানে নবমী, তারপরেই তো মায়ের বিদায় বেলা, মায়ের যাওয়ার বেলা। মানে কি বল, মানে মন খারাপ। তো যাই হোক, আমার ব্লগগুলো তোমাদের দেখাচ্ছি, আর আমাদের প্যান্ডেল হপিং যেখানে যেখানে আমরা যাচ্ছি সেটাও তোমাদের সাথে শেয়ার করছি। তো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না যে দুর্গাপুজোর ব্লগগুলো তোমাদের কেমন লাগছে। ইমির কোল ছাড়া উঠবে না, ইমিকে ছাড়া ছবি তুলবে না। ভালোই হয়েছে, আমার কাজ কমে গেছে। নে, আমি আর ঘুরবো না, আমি একা একা ওর বাবার সাথে ঘুরতে চলে যাবো। কেন তোমাকে নেবো না? তুমি ইমি ছাড়া যাও, আসবে না তো, তুমি ইমির কাছে থাকো, আমি আর বাবা ঘুরে আসি। ওই যে
ওই যে বাবা আর আমি চলে যাই, তুমি থাকো ইমির কাছে, হবে? কোনটাকে? ওটা তো মামু না, ওরম বলতে নেই, ওটা ইমি দুষ্টু করে বলে। তুমি কেন বলছো তোমার মামু হয়? তুমি তো লেলুয়া। বলো না আমি এটা মাম্মা। লেলুয়া দিদিরা, তুমি দিদিরা, বাবা ও পুটি, ও পুটি। হাওয়া খেয়ে নাও, হাওয়া। 115 6 জনের যে কোনো একজন আসবেন। টোকেন নাম্বার ডেকে যাচ্ছে আর আমরা ভাবছি আমাদের কেন ডাকছে না। আমরা তো 121, ওরা 115 ডাকলো আর আমাদের দিকে খিদে পেয়ে গেছে। 121 6 জনের যে কোনো একজন আসবেন। চলো চলো চলো, ডেকেছে যে কোনো একজন, আরে যে কোনো একজনকে বলবে যে তোমরা যাও, কখন ডাকবে। হ্যাঁ বাবা, আমাদের বেশিক্ষণ ওয়েট করতে হবে না, চলো। আজকে এখানে রেস্টুরেন্টে অর্ডার দিতে গিয়ে আমরা এরাও পাগল হয়ে গেছে, যে অর্ডার দিচ্ছে তাকেও পাগল করছে। করতে পারছে না যে ধনিয়া চিকেন পোলাওয়ের এতগুলো ভ্যারিয়েশন যে এরাও সিলেক্ট করে উঠতে পারছে না, পাগল হয়ে যাচ্ছে। কুলচা একটা আছে, আর আপনার আছে ধনেপাতা মুরগি পোলাও একটা আছে, স্টিম রাইস একটা আছে। আরে বাবা সাবাস। তুই কি বললি? কি বলছে ওরা? দুষ্টু করছে, ইমি দুষ্টু করছে। টাটা করে দাও সবাইকে, টাটা করে দাও। আবার কালকে আসবো সোনা, টাটা টাটা, গুড নাইট গুড নাইট গুড নাইট গুড নাইট। আমরা ঠাকুর দেখে বাড়ি চলে এসেছি, এখন ফ্রেশ হবো কতক্ষণে সেই চিন্তা। বাড়ি ফিরে একটা জিনিস খুব ভালো লাগছে, দেখো জাস্ট যেভাবে মেকআপটা করে গেছিলাম একদম ঘাটেনি, একদম ঠিকঠাক রয়েছে আর খুব গ্লসি রয়েছে। এটা ভীষণ ভালো লাগছে দেখে যে না এত রাত হয়ে গেছে। ঠাকুর তো দেখলে, কেমন দেখলে? ভালো দেখেছো? আর খেয়েছো তো ঠিকঠাক করে? এটা কে খাবে? না 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 না, বাবা কিন্তু বকবে, বাবা বকবে। নো 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 নো। কি আর একটু? আচ্ছা দাঁড়াও আমি দিচ্ছি, আচ্ছা দিচ্ছি, দাঁড়াও দাঁড়াও। এইবার এত কষ্ট করে মেকআপটা করে সাজুগুজু করে বাইরে যাওয়া আর বাড়িতে এসে এই মেকআপটা এখন তুলবো, খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, যতক্ষণ না রিমুভ করবো ততক্ষণ অসহ্য লাগবে। তো চলো আপাতত আজকের অষ্টমীর দিনটা এইভাবেই কাটালাম। তোমরা কেমন মানে পুজো ঘুরলে, এবার পুজো কেমন এনজয় করলে অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানিও। জানি রোজ তোমাদের সাথে পুজোর মধ্যে ব্লগ শেয়ার করতে পারছি না, তার কারণ বাইরে যাচ্ছি, ঘুরছি ফিরছি, অনেক আর ব্লগিং এডিট করার ব্যাপার থাকে, তো বুঝতেই পারছো এডিট করতে পারবো না, একটু এনজয় করে নিচ্ছি পুজোর কদিন। সবাই এই কটা দিনের অপেক্ষা থাকি আমরা পুরো বছরটাই। তো যাই হোক, অনেকটা লেটে হলেও পুজোর ব্লগগুলো তোমাদের সাথে শেয়ার করছি। আর তোমরা কেমন পুজো দেখলে অবশ্যই জানিও। চলো আপাতত আমি ফ্রেশ হয়ে নি, তারপর মেহুকেও ফ্রেশ করাবো। টাটা। ঘুমাতে হবে না? ঘুমাতে হবে না নাকি? এই গেমটা যে তার কি প্রিয় হয়েছে, ঠাকুর দেখতে গিয়ে এই গেমটা কিনেছে, এখন সারাদিন এই গেমটা তার খুব পছন্দের। এখন ঘুমোতে যাবে তার আগেও এই গেমটা, মা এটা কই দিলাম, এখন এটা নিয়ে নিয়ে খেলছে। যে দেখো, করো বাবা উপরের গুলো করো, দেখিয়ে দিই কেমন গেমটা। এক এক করে এরকম একবার উপরে উঠবে আর একবার নিচে নামবে। টাটা করে দাও একটু সবাইকে। বলবো না।